হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা খুব সকাল সকাল চলে এসেছি দীঘাতে। আমাদের বাসটা খুব তাড়াতাড়ি চলে এসছে। আজ ভোর 5টার সময় আমরা এখানে নেমেছি। তারপরে প্রভুরা রুম দিয়েছে। রুম দেওয়ার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে ওখানে প্রসাদ পেয়েছি। সকালে প্রসাদ পাওয়ার পরে আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়েছি। প্রভুরা গাড়ি ঠিক করে দিলেন। কি সুন্দর ব্যবস্থা করেছেন প্রভু, খুব সুন্দর ব্যবস্থা করেছেন। সব কিছু, কোনো কিছু কষ্ট করতে হয়নি আমাদের। গাড়ি করে দিয়েছেন। সবাই আমরা ভক্তরা একসাথে মিলে এখন এই আশেপাশে যেসব দর্শনীয় স্থানগুলো আছে দীঘায়, সেখানে আমরা দর্শনীয় স্থানে এসেছি। এখন প্রথমে এসেছি আমরা এখানে একটা মায়ের মন্দিরে, নাইকালী মন্দির। এর আগে অনেকবার এসেছি দীঘাতে, কিন্তু এইসব কোথাও কোনোদিন আর দর্শন করিনি, বা এরকম মন্দির আছে তা জানতামও না। তাই ভক্ত সঙ্গে না আসলে পরে অনেক কিছু অজানা থেকে যায়। সত্যি বলতে, জাগতিক মানুষদের সাথে আসলে পরে ওরা শুধু খাবে দাবে আর সমুদ্রে স্নান করবে আর আনন্দ করবে, কিন্তু ভক্ত সঙ্গে আসলে পরে এই স্থানগুলো যে আছে জানতামই না। এই যে আমরা এখন মায়ের দর্শন করছি, আর মন্দিরটাও খুবই সুন্দর, সাদা ধবধবে। আর পিছনে মায়ের মন্দিরের পিছনে ভোগ রান্না হচ্ছে, এবং ওখানে সব প্রসাদ পাওয়ার জন্য সবাইকে বলছেন। এবং স্থানটাও এত শান্ত শিষ্ট, এবং সমুদ্রের হাওয়াটা আসছে, এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। খুব, আপনারাও দর্শন করুন মায়ের মন্দির। আর এরপরে একের পর এক 3-4টা জায়গা যাবো আমরা, অনেকগুলো জায়গা আছে। আবার বিকেলবেলা যাব জগন্নাথ মন্দিরে আর ইস্কন মন্দিরে। এই বেলা আর যেতে পারবো না, কারণ এগুলো দেখতে দেখতে সময় চলে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে বলছে। সেই জন্য আমরা এইসব স্থান দর্শন করব। তারপরে বিকেলবেলা আবার দুপুরবেলা গিয়ে রুমে গিয়ে প্রসাদ পাবো, আবার রেস্ট নিয়ে আবার বিকেলবেলার দিকে আবার জগন্নাথ মন্দির যাব আর ইস্কন মন্দির যাব। আমরা এখন চলে এসেছি শঙ্করপুর সি বিচে চলে এসেছি। এই জায়গাটাও খুবই সুন্দর, আর সমুদ্রের পাড়ে বসে থাকলে এমনি বসে থাকতে ইচ্ছে করে, এত সুন্দর লাগে। আর এখানে কেউ স্নান করে না, স্নান করার মতন পরিবেশ নেই। মানে এত পাথর আর এত জলের ঢেউ, সমুদ্রের ঢেউ, এখানে কেউ স্নান করার মতন, কেউ স্নান করতেই পারবে, নামতেই পারবে না। এত সুন্দর জায়গাটা। ওখানে শুধু মনে হচ্ছে যেন বসে বসে জব করতে থাকি, এত ভালো লাগছিল জায়গাটা। আর তেমনি হাওয়া, খুবই খুবই সুন্দর। আমাদের শঙ্করপুর দর্শন করা হয়ে গেছে। এখন আমরা রাস্তায় আছি, মন্দারমণির দিকে যাচ্ছি। এক জায়গা থেকে আর এক জায়গা অনেকটা ডিস্টেন্স, অনেকটা দূর যেতে হয় গাড়িতে করে। আর এরপরে যাব আমরা মন্দারমণি সি বিচটা নাকি খুবই সুন্দর। ওখানে পাথর টাথর কিছু নেই, ওখানে স্নান করার খুব উপযুক্ত জায়গা। আমরা চলে এসেছি মন্দারমণি। আর মন্দারমণি ঢোকার ডান দিকে বাঁ দিকে খুব বড় বড় প্রচুর রিসর্ট ছিল। ওগুলো ভিডিও করিনি, কেননা ওখানে সবাই স্নান করছে, আমি ভিডিও করাটাও ঠিক মনে করিনি আমি। ওইখানকার সি বিচের মধ্যে সব সুইমিং পুলগুলো আছে, ওর মধ্যে সবাই স্নান করছে, সেজন্য আমরা আর ভিডিও করিনি। তাই এই একদম সোজাসুজি আমরা সমুদ্রে চলে আসলাম মন্দারমণি। এখানে সব ছোটদের জন্য বড়দের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। ছোট ছোট গাড়ি, তারপরে ঘোড়া, তারপরে বড় বড় গাড়ি, যেমন জিপ গাড়ির মতন কি সুন্দর সব রাখা আছে, বোট রাখা আছে, সবাই যাতে এগুলো চড়ে সমুদ্রের ভিতরে যেতে পারে। খুব সুন্দর ব্যবস্থা। আর আমরা আর এগুলো চড়িনি। এদিকে আমরা নিউ দীঘাতে গেছিলাম, নিউ দীঘাতে গিয়ে স্নান করেছি। আমরা এখন মন্দারমণিতে দর্শন করে তারপরে যাব আর একটা জায়গায়, রাধা মাধবের মন্দির আছে, সেখানে যাব। তারপরে আছে আর একটা বাবা ভোলেনাথের মন্দির, সেই ভোলেনাথের মন্দির আছে। এগুলো এক এক করে দর্শন করব পরপর।
আপনারাও আমাদের সাথে থাকুন আর দর্শন করুন। আমরা এখন ভোলেনাথের মন্দিরের দিকে যাচ্ছি। আর যা রাস্তার পথে যাওয়ার পথেই আমাদের এই জগন্নাথ মন্দির দর্শন করুন আপনারা। আর এখানে আমরা চলে এসেছি এখন রাধা মাধব মন্দির। আমরা কিন্তু ভেতরে আমাদের ভিডিও করতে দিচ্ছে না। এখানে খুব সুন্দর জগন্নাথের বিগ্রহ ছিল, কিন্তু কর্তৃপক্ষরা আমাদের বারণ করলো যে এখানে ভিডিও করা যাবে না, ক্যামেরা অন করবেন না ভেতরে। খুবই সুন্দর জগন্নাথের বিগ্রহ ছিল ভেতরে। আমরা এখন চলে এসেছি বাবা ভোলেনাথের মন্দিরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে। আমরা চলে এসেছি বাবা ভোলেনাথের মন্দিরে, কিন্তু ওখানে ভেতরে ভগবানের ওখানে বাবা ভোলেনাথের ওখানে ভোগ রাখানো হচ্ছে, তাই এখন দরজা বন্ধ আছে। তাই আর কি করব, এদিক ওদিক ঘুরছি। আর মন্দিরটার সামনে দেখুন কি সুন্দর সব ভগবানের সব ভোলেনাথের সব ভক্তরা দাঁড়িয়ে আছে, কিন্তু কারো কোনো ক্ষতি করছে না, শান্তভাবে দাঁড়িয়ে আছে। সব ভক্তরা এসে ওদের গায়ে কি সুন্দর হাত বুলাচ্ছে, গলায় হাত বুলাচ্ছে, কি সুন্দর। ওরা কিচ্ছু বলছে না, চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই যে এখন মন্দির খুলে গেছে, সকলে পুজো দেওয়া শুরু করেছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর আমরা আবার বিকেলবেলা জগন্নাথ মন্দির দর্শন করতে যাব, আবার ইস্কন মন্দির দর্শন করতে যাব। এগুলো সব কিছু আপনাদের শেয়ার করব। আপাতত দ্বিতীয় পার্টে, এটা প্রথম পার্ট, ওই পুরোটা ভিডিও দিতে গেলে আমার অনেক বড় হয়ে যাবে, তাই পুরো ভিডিওটা দিলাম না। কারণ অনেক ভিডিও তুলেছি, আমরা খুব নৃত্য করেছি, কীর্তন করেছি ইস্কন মন্দিরে গিয়ে এবং জগন্নাথ মন্দিরে গিয়ে খুব আনন্দ করেছি। এগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।